যেখানে একটি মোটরসাইকেল সাধারণত গড়ে 5 লিটার অক্টেন গ্রহণ করে, বর্তমানে একই মোটরসাইকেল দিনে 3-4 বার এসে 15-20 লিটার, প্রতিবার 3 থেকে 5 লিটার পর্যন্ত অক্টেন সংগ্রহ করে। মাননীয় স্পিকার, আমি উদাহরণ দিতে চাই ঢাকার পরিচিত পেট্রোল পাম্পে তেজগাঁ ট্রাস্ট ফিলিং স্টেশন 2025 সালের মার্চ মাসে সেখানে প্রতিদিন গড়ে 5400 লিটার অক্টেন বিক্রি হতো, অথচ 26 সালের মার্চ মাসে প্রতিদিন গড় বিক্রির পরিমাণ প্রায় 10,620 লিটার, অর্থাৎ প্রায় 96% বৃদ্ধি পেয়েছে। এইভাবে ঢাকায় আসাদ গেটে অবস্থিত সোনার বাংলা সার্ভিস স্টেশনে, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশনে, শাহবাগ মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের মডেল সার্ভিস, নিকুঞ্জ ও মিরপুরের খালেক সার্ভিস স্টেশনে 2025 এবং 2026-এর সর্বগত জ্বালানি তেলের তুলনামূলক পর্যটনায় একই চিত্র পরিলক্ষিত হয়। মাননীয় স্পিকার, প্রশ্ন হলো, মানুষের প্রকৃত ব্যবহার কি 1 বছরে হঠাৎ করে দ্বিগুণ হয়ে গেছে? নিশ্চয়ই তা নয়। এই অস্বাভাবিক ব্যবধান আমাদের একটি বিষয় পরিষ্কার করে দেয় যে জ্বালানি ঘাটতির চেয়ে জ্বালানি মজুদের মানসিকতায় এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে গণমাধ্যমে কিছু শিরোনাম উল্লেখ করছি। 6,000 লিটার অফ ইলিগালি স্টোরড ডিজেল সিজড ইন চিটাগং, রেইড, ডেইলি অবজারভার, 27 মার্চ 2026। জ্বালানি তেলের অবৈধ মজুদ বাড়ছে, নিরাপত্তার ঝুঁকি, বাংলা ট্রিবিউন, 27 মার্চ 2026। জামালপুর ফিলিং স্টেশনের ম্যানেজার ফাইন্ড 50,000 ফর হোর্ডিং পেট্রোল, ডেইলি স্টার, 28 মার্চ 2026। দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে 7,000 লিটার জ্বালানি তেল জব্দ, প্রথম আলো, 29 মার্চ 26। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। ময়মনসিংহে মাটির নিচে মজুদ 24,000 লিটার জ্বালানি তেল জব্দ, দৈনিক ইফতেখার, 29 মার্চ 26। মোবাশ্বলে ভয়াবহ আকারে বাড়ছে জ্বালানি তেলের অবৈধ মজুদ, নয়া দিগন্ত, 30 মার্চ 26। জ্বালানির অবৈধ মজুদ পাওয়া গেছে 17 জেলায়, পাচার চিহ্নিত হয়েছে বণিক বার্তা, 30 মার্চ 2026। আমাদের সরবরাহ ও প্রস্তুতি পর্যাপ্ত থাকা সত্ত্বেও মানুষ যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ক্রয় করে বা কিংবা ড্রাম ও জারের মধ্যে অবৈধ মজুদ করে, তবে স্বাভাবিক সরবরাহ ব্যাহত হতে বাধ্য, দাহ পদার্থ হিসাবে গুরুতর অগ্নিকাণ্ডের আশঙ্কার সৃষ্টি করে। সুতরাং আজকের এই পরিস্থিতি আমাদের প্রধান দায়িত্ব হলো জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা তৈরি করা। মাননীয় স্পিকার, আমি এই সংসদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বৈদেশিক সংকটের মধ্যেও সরকারি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয় নাই। পৃথিবীর অনেক দেশে জ্বালানির দাম বারবার সমন্বয় করতে হয়েছে, এমনকি প্রতিবেশী অনেক দেশেও 25%-রও বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে। সেখানে বাংলাদেশের সরকার জনগণের স্বার্থে অগ্রাধিকার দিয়ে স্থিতিশীল রেখেছে, কারণ জানি জ্বালানির দাম বাড়লে কৃষি উৎপাদন, পরিবহন খরচ, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়ে যায়।